কিন্তু যখন এই শেখার কথা বলছেন, মানে ওই স্থিতিতে না গিয়ে তো বোঝা যাবে না। কিন্তু এই যে আমি আমি শিখছি জিনিসটা, তখনও তো আমার মধ্যে একটা হালকা একটা মানে হ্যাঙ্কারিং ভাব থাকবে যে আমি এত কিছু, মানে হ্যাঙ্কারিং বলা হচ্ছে, মানে একটা অপ্রাপ্তি ভাব থাকবে যে আমি এগুলো এত কিছু জানলাম না বা এত কিছু পেলাম না, এরকম একটা ভাব থাকবে। মানে কি পেলাম না পেলাম না? বলা ভুল। হয়তো মানে এনলাইটেন্ড ব্যক্তিদের কথা বলছি। হুম। হয়তো সেই ব্যক্তি বলতে চাইছে আমি অনেক কিছু আরো শিখতে চাই বা আরো জানতে চাই। হয়তো সে আনন্দের সহিত শিখছে। মানে যারা অর্থ উপার্জনের জন্য হুম, শিখছে, তাদের কি করতেই হবে এরকম একটা ব্যাপার। আর হুম, এনার কাছে হয়তো করতে হবে ব্যাপারটা না। এনার কাছে হয়তো ইনি মূর্তি করছেন। হুম, আনন্দের সাথে করছেন। হুম। কিন্তু ওই মূর্তি করতে গিয়ে দেখছেন যে আরো অনেক কিছু, মানে এই মূর্তি করার পিছনে আরো অনেক এক্সট্রা অনেক বিদ্যা আছে, যেগুলো উনি অ্যাচিভ করতে পারেন। ওনার মধ্যে ক্যাপাসিটি আছে। তো তখন ওনার মধ্যে তো একটা খামতি বোধ থাকবে যে আমি এগুলো শিখতে পারলাম না, জানতে আমার পারলাম না। কাছে যদি আমার দোকানে একটা ৫,০০,০০০ টাকার জিনিস আছে, আমার পকেটে ৫,০০,০০০ টাকা আছে, আমার মধ্যে খামতি বোধ কেন থাকবে? আমি কিনে নেব। সহজ তো বিষয়টা। আমার মধ্যে ক্যাপাসিটি আছে আর এখানে ম্যানিফেস্ট করার অপশন আছে। যদি এটা হয় তাহলে আমি ম্যানিফেস্ট করব। খামতি বোধ তো তখন থাকবে যখন আমি নিজেকে ছোট মনে করব। ওই জিনিসটাকে বড় মনে করব। এনলাইটেনমেন্ট মানেটা কি? এমন তো কোনো, আমি তো বারবার বলি, এমন কোনো বিন্দু হয়ই না। ঠিক আছে? একটা সাধারণ মানুষ যে কিছু পিছনে ছুটছে, সে খামতিকে স্বীকারই করতে পারবে না। স্বীকার করতেই খারাপ লাগবে তার। এই খারাপ লাগাই মূল খামতি। আধ্যাত্মিক মানুষের কাছে বা যারা এই পথে এগোবে তাদের কাছে কোনো এরকম প্রেডিকশন থাকে না যে এইটা এমন হবে, এইটা এমন হবে, এই খামতি বোধ, এই খামতি বোধ, এই খামতি বোধ, এরকম বিষয় নেই তো। এটা তো একটা ওভারঅল প্রসেস। এতে খামতির কি? কোনো খামতি নেই। আমি 10 কিলোমিটার চলবো, আমি 200 মিটার চলেছি, খামতি কি আছে? দুটো দৃষ্টিকোণ। 10 কিলোমিটারকে আমি বড্ড ছোট করে ফেলেছি, তার থেকে আমি বড় হয়ে গেছি, এটাই সাধারণ জীবন দেখা। আই হ্যাভ টু অ্যাচিভ, আমি যে অ্যাচিভ করবো তা আমার থেকে ছোট হতে হবে। আধ্যাত্মিক ব্যক্তির ওরকম অ্যাচিভমেন্ট থাকে না। আধ্যাত্মিক ব্যক্তির চলাই রুচিত। 200 মিটারেও চলবে, 10 কিলোমিটারও চলবে, ওর অ্যাচিভ করায় রুচি নেই তো। আধ্যাত্মিক ব্যক্তি তাকেই বলে যে জীবনের সাথে সম্পৃক্ত হয়েছে, যে জীবনের দাবিদার হয়নি। বুঝে যাচ্ছে? দোকানে গেলে তুমি গিয়ে চাল ডাল কিনতে চাও, ঠিক আছে? বাড়িতে তোমার বাবা মা থাকে, তোমার থেকে কি পেতে চায় দিন রাত্রি? সকালে খাওয়াচ্ছে, কারণ এটা আমার পরিবার, আমি সম্পৃক্ত এর সাথে, এটাই তো করণীয়। মা কি চাইছে রান্না করার ফলে? বাবা তোমাকে আর্ন করে কি চাইছে? এবারে আলাদা আলাদা কথা আছে যে চাই স্বার্থে হ্যান ত্যান, ওইসব ওটা আলাদা রাখো। সাধারণভাবে ভাবো বিষয়টাকে, কি চাইছে? দোকানে গিয়ে তুমি সবসময় কিছু চাইছো, ভেবে দেখো তুমি তোমার শরীরকে খাবার দিয়ে কি কি চাইছো এর বদলে? একটা সহজ জিনিস, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, এরকমই বিষয়টা। বুঝে যাচ্ছে? তা আধ্যাত্মিক ব্যক্তি সামনে যদি কিছু পড়ে, যে প্রজ্ঞাবান ব্যক্তির সামনে যদি কিছু পড়ে, সে মূর্তি গড়াই হোক, সে কোনো কম্পিউটারের যে এডুকেশনই হোক, সে এতটাই খোলামেলা, সে শিখবে। অপশান থাকলে, প্রকৃতি সব কিছু সহায়ক হলে সে সহজভাবে শিখবে। আর যদি সে না হয়, শিখবে না, দেন হোয়াট? বিরাট কিছু ছুটের বিষয় নেই। এবং যদি সে শেখে, সে বড় খালি আছে, সে বড় শেখার জন্য উপযুক্ত আধার, শিখতে পারে। এইটুকু তোমাকে বলতে পারি, আধ্যাত্মিক ব্যক্তিকে প্রেডিক্ট করা যাবে না, সে কি অ্যাক্ট করবে। আধ্যাত্মিক ব্যক্তিকে, হ্যাঁ, মানসিক স্থিতির কথা অ্যাকচুয়ালি বলতে চাইছি। মানে আমাদের মধ্যে সে এতটাই মুক্ত, স্থিতিকে প্রেডিক্ট করা মানেই কিন্তু বদ্ধ করা, শর্ত স্থাপন করা। শর্ত দেওয়া যাবে না। কৃষ্ণ বস্ত্র দান করতে পারেন, বস্ত্র হরণও করতে পারেন। দ্রৌপদীকে বস্ত্র দিলেন আর গোপীদের বস্ত্র হরণ করলেন। আধ্যাত্মিক ব্যক্তি দুটোই করতে পারে। কি? মুক্ত ব্যক্তি, এনলাইটেন ব্যক্তি বলছে তো, আমি বলছিলাম মুক্ত ব্যক্তি, খুব সুন্দর জিনিস, দুটো শব্দ বলা হয়। একটা হলো, যখন সাধারণ আমরা যাকে গৃহস্থতা বলি, তাকে বলা হয় কাব্য। কম বয়সে দেখবে কাব্যতে বড় রুচি থাকে, ঠিক আছে? দেখবে এই যে অসুর কথাতে বা এরকম সুন্দর সুন্দর কথাতে খুব লোকে ভুলে যায়। হ্যাঁ, এই করে নেবো, সেই করে নেবো, বিয়ে করবো না, টাকা আর্ন করবো না, এটা করবো না, সেটা করবো না। তো শেষে গিয়ে বহুত লোক পস্তায়। তখন শেষে গিয়ে বলে কি, আমাকে দেখার কেউ নেই। আমার এখানে এখন অনেকে আপনাদেরও মনে হতে পারে কিন্তু এরকম, যে এই করবো না, ব্যাচেলার থেকে যাব, ঠিক আছে? কাব্যর পরে খুব সুন্দর একটা শব্দ আছে, যেটাকে সাধন বলে, যেটাকে কৃষ্ণ সাংখ্যও বলে, সাংখ্যযোগ, প্রিপেয়ারনেস, যেটাকে ব্রহ্মচারী বলে, ঠিক আছে? আর একদম শেষে সন্ন্যস্ত স্থিতি হয়, ঠিক আছে? যেখানে ব্যক্তি বসে যায়।
মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে, এই যে কাব্য, ঠিক আছে, এটা একদম কাঁচা স্থিতি, কথায় ভুলে যাওয়া, ঠিক আছে। সাধনা স্থিতি এবং সন্ন্যাস্ত স্থিতি, নিয়ম স্থিতি, অনিয়ম স্থিতি, ঠিক আছে। প্রাজ্ঞ ব্যক্তির যেন এটা দুটো চোখ, সে যখন ইচ্ছা যেই চোখ মারতে পারে, কখনো নিয়মের, কখনো বেনিয়মের, কখনো বস্ত্র দানের, কখনো বস্ত্র হরণের। এই অবস্থাটা সন্ন্যাস বা এনলাইটেন স্থিতি। সেই জন্য তুমি যদি এই কথা বলো তার মনস্থিতি কি, তার মনস্থিতি এতটাই স্পন্টেনিটিতে বোঝা যাবে না। কাব্যের স্থিতিও স্পন্টেনিটিতে, কিন্তু গৃহস্থ অবস্থাতে যেটাই ভাল লাগে ওটা ভালো লেগে গেল, মন নিয়ে চলে গেল। আর সন্ন্যাস অবস্থাতেও আছে, এটা সকালে তোকে বলছিলাম, একজন ও আমাকে প্রশ্ন করছিল যে কি করে বুঝবো যে প্রকৃতি আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে না আমি প্রকৃতির মধ্যে অ্যাকাস্টামড হয়ে আছি। আমি ওকে তখন বলছিলাম যে ভাবটি হলে প্রকৃতির প্রবাহ, ঠিক আছে, আমি প্রবাহে চলছি না প্রভাবে চলছি, তাই না? তখন আমি বলছিলাম না যে তুমি জলে হাবুডুবু খাচ্ছ না জলে ডুব সাঁতার দিচ্ছ, তোমার থেকে ভালো কে জানে। প্রাজ্ঞ ব্যক্তি সে যে এই দুটোই করতে জানে অ্যাকর্ডিংলি, কখন উঠতে হবে আর কখন ঘুমাতে হবে। তুমি যদি বলো যে প্রাজ্ঞ ব্যক্তি সবসময় জেগে থাকে, তুমি বাঁধছো, এটা তোমার ওই অবস্থায় এই কাব্যিক স্থিতিতে থেকে প্রাজ্ঞকে দেখা, তুমি ধারণা করতে পারবে না, ঠিক আছে। ও দুটোই করতে পারে, ঠিক আছে। ওই জন্য একমাত্র জ্ঞানীর কোনো লক্ষণ নেই, তো ওই লক্ষণে বাঁধা যাবে না, কিন্তু তাকে তার ক্রিয়াকলাপ একদম বোঝা যাবে না। তবে এইটুকুনি শুধু বলা যেতে পারে, সে যা করছে, ঠিক আছে, তার মধ্যে কোনো ইমেজ নেই, তার মধ্যে কোনো প্রতিচ্ছবি পড়ে না, শুধু ছবি পড়ে। তার কোনো রিফ্লেকশন হয় না, ছায়া হয় না, অন্যের জীবন বাঁচে না, ঠিক আছে। কিন্তু প্রকৃতির প্রভাবে যখন চলা হবে তখন শুধুই অন্যের জীবন বাঁচা হবে। একটা স্বাভাবিক একটা অ্যাডভার্টিসমেন্ট তোমাকে তোমার জীবন নিয়ন্ত্রণ করে দিতে পারে। আধ্যাত্মিক ব্যক্তি কি কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না, সে কিছুর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না। কারণ নিয়ন্ত্রণ করার জন্য একটা ছবির দরকার পড়বে না, যেখানে সে বাঁধবে, যেখানে তাকে আটকানো যায়, ওকে আটকানো যায় না। সেই জন্য ওর কোনো লক্ষণ বলা যাবে না। পুরো শাস্ত্র কিন্তু জ্ঞানীর কোনো লক্ষণ বলেনি, এবং অদ্ভুত ব্যাপার, জ্ঞানীরা শাস্ত্রের রেফারেন্স কখনো দেয়নি, কারণ তার জন্য তার অনুভবই যথেষ্ট। সে তার অনুভবের শাস্ত্র বাঁচে। এবার অজ্ঞানী মানে যারা বুঝতে চায় না, যারা পিছনে চলতে যায়, তারা শাস্ত্র বাঁচে, তারা শাস্ত্রের রেফারেন্স খোঁজে। আর যারা শাস্ত্র বলেছে তারা কখনো কোনো রেফারেন্সে বলেনি। এটাই অদ্ভুত ব্যাপার। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছিলাম মানে হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে হ্যাঙ্কারিং যে ভাবটা, মানে মানে কি আমাকে করতেই হবে, পেতেই হবে, এরকম একটা ভাব আমাদের হয়ে যায়। তো আমি যেটা বলছি যে মানে মানসিক স্থিতি বা মানে তার মানে আধ্যাত্মিক ব্যক্তি বা মুক্ত ব্যক্তি কিভাবে চলেন, এখানটায় আমি বলতে চাইছি না। কারণ ওইখান এই পারে বসে ওই পারের কল্পনা মানে একদম ক্ষমতাবাজি, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু আমি বলছি যে এই যে আমাদের যখন মানসিক স্থিতি থাকে কি যে আমরা কিছু একটা করব, বা আমার দিকে কিছু আর্ন করতে হবে, বা কিছু কোথাও কিছু পাঠ করতে হবে, তখন আমাদের মধ্যে একটা খুব জোর একটা জোর দিতে হয়, না চাইলেও যেন উঠে করতে হবে, এরকম একটা ব্যাপার। আর যখন আমি আনন্দে কোনো গল্প পড়ছি বা বই পড়ছি, তখন একটা মনের মধ্যে ফুরফুরে মেজাজ, এই জায়গাটাই বলছি। কিন্তু তখনও তো একটা করছি এই ভাব আছে, বা করতে হবে এরকম একটা ভাব আছে, আর এর মধ্যে একটা ছুট আছে, এরকম ভাবে কি দেখবো জিনিসটাকে? না, ছুটও থাকতে পারে। আমি সকালবেলায় ওদেরকে ইন্টারনাল ইনস্ট্রাকশনে পরিষ্কার বললাম, স্কুটি যেন কোনো অংশ খারাপ না থাকে। জোর দিয়েছি কি দিইনি? শব্দের মধ্যে দিতেই পারি। আমি বা যে কোনো ব্যক্তি, তুমি আবারও বলছি, যে কেউ এনলাইটেন হয়েছে সে মুক্ত, মানে সব শর্ত থেকে মুক্ত, সব করতে পারে। সেই শুধু একটি কিছু কি, তার একটি শর্ত কি বলা যেতে পারে, সে বাঁধা নয় কোনো কিছুতে। শিশু গ্লাসটাকে নিয়ে আমার আমার কাপ এইভাবে ধরে থাকতেও পারে, ছুঁড়ে এক্ষুনি টুকরো টুকরো করে ভেঙেও ফেলতেও পারে। এইখানে যেমন মুক্ততা আছে, জ্ঞানী অতটাই মুক্ত। সে যে কোনো সময় ছুটো নিজের মধ্যে তার মধ্যে আসতে পারে, ঠিক আছে, যে কোনো সময় বিরামও তার মধ্যে আসতে পারে, কিন্তু কেউ মুক্ত, সে বাঁধা নয়। দুটো অন্য জিনিস। আমরা আবার প্যাসিভলি অ্যাক্টিভলি কোনোভাবে জীবনে একটা প্রতিচ্ছবি বানাতে চাইছি। কিভাবে জ্ঞানী কি আমি কট আপ করি, যে আমাদের মধ্যে যেমন ছুট আছে না, ওনার মধ্যে তেমন ছুট নেই। আমরা একটা তুলনা দাঁড় করাতে চাইছি, ওকে তুমি তুলনায় রাখতেই পারবে না। ভালো করে জীবনকে দেখলে জীবন এতটাই ইউনিক, তার তুলনা চলে না।
আর ও জীবন্ত পুরো, তুলনা করতে পারবে না কিছুতে। কৃষ্ণ কখনো হাত জোর করে দেবে, কখন ব্যতিব্যস্ত হয়ে যেতে দেখা যাবে তাকে, কখনো শান্তি প্রস্তাব দিতে দেখা যাবে। এই শান্তি প্রস্তাব দিতে এসে কৃষ্ণ বিশ্বরূপ দেখিয়ে দিলেন সবার সামনে। কেউ ভাবতে পেরেছে যে এই কৃষ্ণ এত বিরাট হয়ে যাবে দুর্যোধন ধরতে আসলে? নয় কি? কৃষ্ণ যে এত ধৈর্য ধরেছে, চুপচাপ করে দাঁড়িয়ে আছে, সে ভীষ্মকে মারতে যাবে কল্পনা করা যায়? চাকা খুলেই মারতে যাচ্ছে। যে বললো সুদর্শন ত্যাগ করে দিলে, এত শান্ত যে আমি সুদর্শন চক্র ধরবো না, অস্ত্র ধারণ করব না, সংকল্প তার, ঠিক আছে, পরিষ্কার বলতেন না আমি করবো না। কত সাক্ষিত্বের সুন্দর একটা উপমা না? আমি পার্টিসিপেট করবো না, আমি শুধু থাকবো। আমি উপদেষ্টার মতো, সারথীর মতো বুদ্ধিরথকে আমি গাইড করব শুধুমাত্র, কিন্তু আমি পার্টিসিপেট করবো না। সে বলে রাখো তোমার, বা মারতে চলে গেল সোজা। ভাবা যায় যে কৃষ্ণ তার বাড়িতে কাপড় নিয়েছে বলে সব অভিযোগ করতে গোপীরা আসছিল, সে দ্রৌপদীর বস্ত্র রক্ষা করছে, লজ্জা রক্ষা করছে। ও তো কাপড় খোলার জন্য ফেমাস ছিল বৃন্দাবনে। কি করে তুমি একে বাঁধবে? একে একদম বাঁধা যাবে না। ভগবান বুদ্ধ চলে গেলেন সন্ন্যাসের জন্য। আমি বলছিলাম তাদেরকে, সন্ন্যাসীদের বললেন নাকের উপর দৃষ্টি রাখবে, এর বেশি দেখবে না। যত বেশি দেখবে তত বেশি জগৎ, যত কম দেখবে ততই কম জগৎ। দ্রষ্টাই দৃশ্য হয়েছে, তুমি দেখোই না, জগৎই নেই, ঠিক আছে। সেই বুদ্ধই আবার ফিরে আসছে নিজের স্ত্রীর কাছে, পুত্রের কাছে, এবং সকাল মানে ভর দুপুর বেলায় গেছে, রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে তো পালিয়েছিল, এলো যখন দিনের আলোয় এলো। তুমি কি করে একে পারবে? ছেলেকে সন্ন্যাসী করে নিয়ে চলে গেল, বললো যে পুরো ধন দিতে হবে, তাহলে চলো আমার কাছে যা ধন আছে আমি দেবো। ওই সময় বুদ্ধ সন্ন্যাসী ছিল, আমি তো এটা বলবো বুদ্ধ যদি ওই সময় কোটিপতি আরেকটি রাজা হতো তাহলে রাজত্বও দিয়ে দিত, কোনো অসুবিধা নেই। আমরা বুদ্ধকে গেরুয়াতে বাঁধছি, বুদ্ধত্ব গেরুয়ায় বাঁধা নয়। বুদ্ধ যদি এনলাইটেনমেন্ট তো কোনো সো কল গুরুদের কাছে গিয়ে পেলেনই না, ঠিক আছে, উনি গাছের তলায় বসে পড়লেন। অ্যাজিউম করো ওই সময় বুদ্ধের মাথায় সোনার মুকুট ছিল, বুদ্ধের গায়ে রেশমি কাপড় ছিল, তাহলে কি বুদ্ধগুলোকে ত্যাগ করতো এনলাইটেনমেন্টের পরে, বোধি লাভ করার পরে? কেন? কোনো প্রয়োজনই তো নেই। বুদ্ধত্ব আর গেরুয়ায় কোনো সিমিলারিটি নেই, কিন্তু জ্ঞানীর চুপ থাকায় আর জ্ঞানী হওয়ায় কোনো সিমিলারিটি নেই। কিন্তু ব্যাপার হলো মৌনতায় এবং মুখরতায় জ্ঞানী মুক্ত। অজ্ঞানী মৌনতারও এক পরিভাষা নির্মাণ করবে, মুখরতারও এক পরিভাষা নির্মাণ করবে, এইখানে বদ্ধ। বুদ্ধ যদি সোনার মুকুট পরেই ওই অবস্থায় রেশমি কাপড় পরে ফিরে আসতো, ছেলে বলতো বাবা আমার তোমার ধন দাও, আর বুদ্ধের কাছে যদি এখন 10টা দেশ থাকতো, বুদ্ধ 10টা দেশ দিয়ে দিত। বুদ্ধ কি বলল? সিদ্ধার্থের অনুভবে সিদ্ধার্থের কাছে যা দামি ছিল সিদ্ধার্থ তোমায় দিত, কিন্তু তুমি আজ বুদ্ধের সামনে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এই বুদ্ধের কাছে যা আছে সর্বশ্রেষ্ঠ তোমায় দেবে, তাই গেরুয়া দিল। বুদ্ধের অনুভবে, ভালো করে দেখুন, বুদ্ধের চোখ দিয়ে দেখতে হবে, বুদ্ধের অনুভবে মুক্ততা, ঠিক আছে, ওনার যে পরিভাষাটা ওই সময় উনি বুঝেছেন ওইটাই সর্বশ্রেষ্ঠ ছিল। আমি তো পরিষ্কার বলবো যে বুদ্ধ সন্ন্যাস, যেমন আমি বলে অদ্বৈত জ্ঞানপীঠ রাখবো না, বুদ্ধের উচিত ছিল বুদ্ধ সন্ন্যাস, বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ সম্প্রদায়টা ভেঙে দেওয়ার, তাহলে এত রকমের লাফড়া হতো না, এই ভিক্ষার পাত্র নিয়ে এত রকমের বুদ্ধিস্ট মনাস্ট্রি নিয়ে এত ঝামেলা হতো না চারিদিকে, কারণ ওটা বুদ্ধের অনুভবে এসেছিল, বাকি সকলকে একই না দিলেও চলতো। তো যাই হোক, তো বিষয়টা এরকম। কিন্তু প্রজ্ঞাবান ব্যক্তির আমরা চাই সবসময় কোনো একটা মাপদণ্ড নির্মাণ করতে। ওনার একটি বৈশিষ্ট্য, ওনার কোনো মাপদণ্ড নেই, ওকে মাপতে পারবে না। এবার ये बात कुछ दिमाग के ऊपर से जाएगा, কারণ বুদ্ধি নাস্তিক হয়, বুদ্ধিতে যেই আসবে, বুদ্ধিতে যেই নামবো আমরা, ওখানেই নাস্তিকতা জন্মাবে। একমাত্র বোধ পরম আস্তিক, কারণ বোধে শুধু আছে, বোধে কোনো রিজেকশন নেই। যেখানেই বলবে এটা হ্যাঁ আর ওটা না, এটা বুদ্ধি একমাত্র করতে পারে, বুদ্ধিরই ক্যাপাসিটি, ওখানে নাস্তিকতা শুরু। তো নাস্তিক ব্যক্তি সে নয় যে ভগবান উপাসনা করে না বা আত্মা বলছে না, যা ইচ্ছা বলো তুমি। নাস্তিক সে যে বুদ্ধিতে বাঁচে, ঠিক আছে। আর আমাদের মাথা ক্যালকুলেট যখন করছো কি বুদ্ধি বলে, তো জ্ঞানীকে বা বোধবানকে তুমি বুদ্ধিতে ধরতে পারবে না, নাস্তিকতায় পরমাস্তিক্যকে ধরা যাবে না। মুক্ততা একটা স্বাদ,
মিষ্টি বা তিক্ত স্বাদ না, ও স্বাদ, ওকে বাঁধতে পারবে না। বুদ্ধি কিন্তু মিষ্টতা আর তিক্ততা বোঝে। তো কেমন হয়? জ্ঞানী মধুর কথা বলবে, জ্ঞানী ঠ্যাংখরা করে দেবে। ত্রৈলঙ্গ স্বামীকে গিয়ে দেখো, ইট পাটকেল বড় বড় ঢিল ছুঁড়ে মারছে, সারা জীবনই মেরেছে। তো এরকমও তুমি দেখতে পাবে। আবার জনকের মতো দেখতে পাবে। জনক অষ্টাবক্র গীতার পর কিন্তু বনে চলে যায়নি, সিংহাসনের উপরই বসেছিল, তাই না? তো এইরকম সবই দেখবে। কৃষ্ণ তো ছাড়েনি, কৃষ্ণ এত কিছু বুঝলো, রাম তো ছাড়েনি যোগ বাশিষ্ঠের পরে। রামকে বুঝি টুঝি রাখলো, বলে রাম তোমার ল্যাকিং হচ্ছে কিছু বোঝার। ছাড়াতে যদি জ্ঞানীকে মাপা যায়, তাহলে জ্ঞানের প্রেডিকশন হয়ে গেল, জ্ঞানবদ্ধ হয়ে গেল, জ্ঞানের শর্ত হয়ে গেল। ধরাতে ছাড়াতে জ্ঞান দাঁড়াবে না। আমি এত বছর বছর করছি, দেবু সাদা কাপড় পরেছো, সাদা কাপড় পরেছো, হতে পারে তুমি জ্ঞানী হয়ে গেলে, হতেই পারে। তা হাসির কোনো ব্যাপারই নেই। এটাই মোস্ট অ্যাকসেপ্টেবল, মোস্ট কমন। হতে পারে কালকে আমাদের অর্ণব সে পরম জ্ঞানের উপলব্ধ হয়ে গিয়ে হয়তো অনেক বেশি জীবনকে গভীরভাবে বুঝছে। সাদা কাপড়ে থোড়াই বাঁধা আছে, আর গেরুয়া কাপড়ে থোড়াই বাঁধা আছে। এটাই জ্ঞানের শর্ত, বাধা নেই কিছুতে।